ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা কলেজে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছো, বিভিন্ন কলেজে সুযোগ পেয়েছো, তার মানে তোমরা এবং পেমেন্টও করে দিয়েছো, তার মানে তুমি কিন্তু পুরোপুরি অ্যাডমিশন কমপ্লিট করোনি। যতক্ষণ না তোমার কলেজে গিয়ে ভর্তির ফাইনাল পেমেন্ট হচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমার ভর্তি ফাইনাল হয়নি। তাই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করে সেন্ট্রাল পোর্টালে আবেদন করে পেমেন্ট না করলে ভর্তি হতে পারবে না। আজকের এই প্রতিবেদনে থাকছে ভর্তির ডকুমেন্টস কী করে তথ্য যাচাই করা যায়, কবে থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে এই আলোচনা করা হবে এখানে আজকে, এবং কি কি কাগজপত্র তুমি নিয়ে যাবে, যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সব কিছু নিয়ে আজকের প্রতিবেদনে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু হয়েছে। 31 তারিখ আজকে, 31শে জুলাই 2024 বুধবার থেকে চলবে আগামী 6ই আগস্ট 2024 মঙ্গলবার পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে তোমাদেরকে, এবং যদি না করাও তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র সম্পূর্ণ বাতিল হবে। অতি অবশ্যই কিন্তু তোমাকে ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। অ্যাডমিশান মানে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই প্রসেসটা করতে হবে, নাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভেরিফিকেশানের সময় তুমি কী কী জিনিস নিয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্টস হিসাবে কী কী জিনিস নিয়ে যাবে। তাহলে প্রথমে নিয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট নিয়ে যাবে, কলেজে ভর্তির পেমেন্টের রসিদ নিয়ে যাবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, রেজিস্ট্রেশন নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আর যদি কাস্ট সার্টিফিকেট কিছু থাকে, SC ST OBC এগুলো যদি থাকে সেটা নিয়ে যাবে, প্রতিবন্ধকতা সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, পাসপোর্ট সাইজের 2-3টে ফটো নিয়ে যাবে, আইডেন্টিটি প্রুফ হিসাবে সেন্ট্রাল পোর্টালে যেটা আপলোড করেছিলে সেই ডকুমেন্টটা নিয়ে যাবে। ভালো করে খেয়াল রাখো, আইডেন্টিটি প্রুফ হিসাবে যে ডকুমেন্টটা পোস্ট করেছিলে, আপলোড করেছিলে সেন্ট্রাল পোর্টালে, সেইটা নিয়ে যাবে। সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, বা আধার কার্ড হতে পারে, সেইটাই নিয়ে যাবে। এবার হচ্ছে, তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেটা কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে। প্রথমে যে কলেজ চান্স পেয়েছো সেই কলেজে ওয়েবসাইটে যেতে হবে, মানে গুগল ক্রোমে গিয়ে তুমি সার্চ করবে, যে সার্চ করলে কলেজের নাম উঠে আসবে। সেখানে অফিসিয়াল ওয়েবসাইট, ওই যে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাকে ভিজিট করতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সব কিছু দিয়ে দেবে, যে কি কি লাগবে বা এই হয়ে যাবে। এবার নোটিফিকেশান হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশান কী কী নিয়ে যেতে হবে সেটা বলে দিলাম। এবার মেজর সাবজেক্ট অনুসারে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কবে যেতে হবে সেই তারিখটাও দেওয়া থাকবে সেখানে, সেই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর সেখানে তুমি গিয়ে মেজর সাবজেক্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশানের তারিখ জেনে নিতে পারবে। মোটামুটি বোঝা গেছে। কলেজে মোটামুটি ভর্তি হয়ে গেলে সবাইকে আগামী দিনের জন্য, আগামী কলেজ জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।